মোহাম্মদ মাকসুদ আলম, সাবেক মেম্বার ছিলাম, বর্তমানে সোনাইমুড়ি উপজেলা প্রেস ক্লাব সভাপতি, সোনাইমুড়ি দলীয় লেখক সমিতির সভাপতি। আমার বিরুদ্ধে যে আইডিগুলো দিয়েছি আপনাদের কাছে, এই আইডিগুলো থেকে মিথ্যা তথ্যহীন বানোয়াট বিভিন্ন কথা, কুরুচিপূর্ণ কথা চলাইছে। এই আলোকে আজকে আমার সংবাদ সম্মেলন। এদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা নিতেছি এবং আপনাদের সকলের সহযোগিতা চাইতেছি। এই আলোকে যেন আমাদের কোনো সাংবাদিক আগামীতে এই প্রতারণার শিকার না হয়, সেই আলোকে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের সকলের সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা চাইতেছি। আমি 1991 সাল থেকে ছাত্র রাজনীতিতে জড়িত হয়েছি। সেখান থেকে তিল তিল করে আমার এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত হয়েছি। অনেকগুলো প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলাম, এখনো আছি। বিশেষ করে আমার আনন্দীপুরে ক্যাপ্টেন লুৎফুর রহমান স্মৃতি সংসদ, সেখানে আমি 8 বছর সেক্রেটারি ছিলাম। আনন্দীপুর পল্লী উন্নয়ন সমিতি, ওইখানে 5 বছর সভাপতি থাকার পরে আমি নির্বাচন করেছি মেম্বারে। 15 বছর মেম্বারের দায়িত্ব পালন করেছি। মাঝে আমার 2016 সালে মেম্বারে জীবন শেষ। সাংবাদিকতা পেশায় আছি 2003 থেকে। আসতেছি, যাইতেছি, করতেছি, বাইরে থেকে শিখতেছি। শিখতে শিখতে আজকে আপনাদের পাশে আমি যে ক্লাবের মেম্বার, সেই ক্লাবের তেনাদের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করে অত্র ক্লাবের সভাপতি বানিয়েছে। আমার বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন লোকের কাছ থেকে জানার পরে জানতে পারে যে আমার বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার, মিথ্যা বানোয়াট তথ্যবিহীন অপপ্রচার করতেছে। এই অপপ্রচারের কারণে আজকে আপনাদেরকে এখানে আমার এই সংবাদ সম্মেলন। এর মাঝে আমি এই ক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ার পরে কিছুদিন আগে আমি সোনাইমুড়ি দলীয় লেখক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছি। একটা চক্র বিভিন্ন সময় আমার নির্বাচনে, এখানে নয় আমার এলাকায় এবং ধরেন আমার দলীয় লেখক সমিতিতে বিভিন্ন সংস্থাতে নির্বাচন করার কারণে আমার সাথে হেয় প্রতিপন্ন হয়ে হারার কারণে, সামনে আবার ভোট আসতেছে, এই কারণে সকল কিছু মিলাইয়া আমার বিরুদ্ধে মিথ্যা তথ্যবিহীন বিভিন্ন কুরুচিমূলক ফেসবুকে, ইউটিউবে এবং আমাদের নিউজ পোর্টাল সহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে বিভিন্ন প্রচার করতেছে, যেটা মিথ্যা বানোয়াট। আপনারা এখানে অনেক সাংবাদিক আছেন, আমাদের সিনিয়র ভাইরা আছেন, আমার এলাকার জনগণ আছেন। আমার বিরুদ্ধে যদি এতই টুকিটাকি হইলেও যদি কারো অভিযোগ থাকতো, তাহলে আপনারা এত বছর কোথাও অভিযোগ দিতে পারেন নাই, দেন নাই। এখন মিথ্যা বানোয়াট করে একজনের সম্মানহানি করে আমি একটা ক্লাবের সভাপতি, দলীয় লেখক সমিতির সভাপতি, সামনে আবার ইউনিয়ন পরিষদের ভোট আসতেছে, সেই আলোকে যেন আমাকে বিভ্রান্তিকর তথ্যগুলো উপস্থাপন করে সাধারণ ভোটারদের মাঝে এটাকে নিয়ে দেওয়ার জন্য তারা অপপ্রচার চালাইতেছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যেনারা এই মিথ্যা পোর্টাল এবং যে নিউজ বিভিন্ন প্রচার করেন, তেনাদের এটা পরিহার করার জন্য আমি ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিভিন্ন দপ্তরে অলরেডি আমি ধর্ণা দিয়েছি এবং আমার লিপিবদ্ধ দরখাস্ত আছে। সেই আলোকে আমি ওগুলোর কাজ শেষ করার পরে আজকে আপনাদের কাছে আমার বিনীত আবেদন রাখতেছি, সারা বাংলাদেশে সাংবাদিকদেরকে নিয়ে বিভিন্নভাবে তথ্য অপপ্রচার এবং সাংবাদিক নির্যাতনের শুরু করেছে। সেই আলোকে কয়েকদিন আগে আমাদের যে গাজীপুরে আমাদের সাংবাদিক ব্যাগে মেরে ফেলেছে, আমাদের নারায়ণগঞ্জে সাংবাদিক ব্যাগে মেরে নদীতে ফেলে দিয়েছে। এইভাবে আমাদের কোন সাংবাদিকের বিরুদ্ধে যেন এই অপপ্রচারগুলো কেউ করতে না পারে, সেই আলোকেই আজকে আমার এই সংবাদ সম্মেলন। যারা এই অপপ্রচারগুলো করেছে তাদের আইডিগুলো আমরা সংরক্ষণ করেছি।